প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চারটি জিনিস যদি আপনারা ঘরের মধ্যে রাখেন তাহলে অবশ্যই বুঝতে হবে আপনার কপাল খারাপ। কারণ এই চারটি জিনিস ঘরের মধ্যে রাখতে আল্লাহ আল্লাহর রাসূল নিষেধ করেছেন। আল্লাহ আল্লাহর রাসূল যে সমস্ত জিনিসগুলোকে অপছন্দ করেন অবশ্যই সেই জিনিসগুলো আপনি আপনার ঘরের মধ্যে রাখতে পারবেন না। যদি রাখেন তাহলে অবশ্যই আপনার পরিবারের মধ্যে অশান্তি আর অশান্তি সৃষ্টি হবে, কোনোদিন শান্তি আসবে না। দুঃখ কষ্ট পেরেশানি চতুর্দিক থেকে লেগেই থাকবে, কখনো ঋণ পরিশোধ করতে পারবেন না, ঋণের বোঝা মাথার মধ্যে থেকেই যাবে। এই জন্য আসুন, ঋণের বোঝা যেন আপনার মাথার মধ্যে থেকে না যায়, অবশ্যই কিন্তু চারটি জিনিস আপনাকে ঘর থেকে এক্ষুনি আমার কথাগুলো শুনে সরাইতে হবে যদি আপনার ঘরের মধ্যে থেকে থাকে। প্রিয় দিনী ভাই ও বোন, এই চারটি জিনিস আল্লাহ আল্লাহর রাসূল অপছন্দ করেন, নবীজি অপছন্দ করেন। নবীজি যে সমস্ত জিনিসগুলোকে অপছন্দ করেন ওই সমস্ত জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিনও কিন্তু পছন্দ করেন না। কারণ আল্লাহ তাআলাকে আপনাকে ভালোবাসতে হলে অবশ্যই কিন্তু নবীজিকে আগে আপনার মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে, তাহলেই কিন্তু আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলতেছেন, ওগো আল্লাহর রাসূল নবীকে সম্বোধন করে বলেন, আপনি বলে দিন যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ তাআলার ভালোবাসা যদি তোমরা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। আমার অনুসরণ করলে ইউহিব্বুকুমুল্লাহু, তোমরা আল্লাহ তাআলার ভালোবাসা পাবা। শুধু ভালোবাসা পাবা তা নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অপরাধগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা অনেক ক্ষমাশীল। সুতরাং আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হলে নবীজিকে আগে ভালোবাসতে হবে। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যেহেতু আল্লাহ আল্লাহর রাসূল চারটি জিনিস অপছন্দ করেন, চারটি জিনিস আপনি ঘরের মধ্যে রাখবেন না, তাহলে আসুন কোন কোন জিনিসগুলো ঘরের মধ্যে আপনি রাখলে অবরকত হবে, রহমতের ফেরেশতা আসবে না। আর রহমতের ফেরেশতা যদি না আসে অবশ্যই আপনার ঘরে কিন্তু গজবের ফেরেশতা আসবে। অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি লেগেই থাকবে, আপনি অভাবমুক্ত হতে পারবেন না, দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা দূর করতে পারবেন না। এই জন্য আসুন আমরা জেনে নেই কোন চারটি জিনিস আপনাকে ঘর থেকে এক্ষুনি সরাইয়া ফেলতে হবে। এক নম্বর, কোন প্রাণ বিশিষ্ট প্রাণীর ছবি যদি আপনি ঘরের মধ্যে রেখে থাকেন, এটা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের দ্বারা সাব্যস্ত। প্রাণ বিশিষ্ট কোন প্রাণীর ছবি যদি আপনার ঘরে থেকে থাকে অবশ্যই কিন্তু আপনাকে এটা ঘর থেকে যতক্ষণ পর্যন্ত না সরাইবেন, আপনি যত নামাজ রোজা পড়েন না কেন, আপনার নামাজ আল্লাহ তাআলার নিকট পর্যন্ত পৌঁছবে না। সুতরাং কোনো প্রাণীর ছবি যদি ঘরের মধ্যে রেখে থাকেন, অনেকেই কিন্তু মা বাবা মৃত্যুবরণ করেছে, সুতরাং স্মৃতি হিসাবে মার ছবি টানাইয়া রাখে, বাবার ছবি টানাইয়া রাখে। না ভাইয়ারা, এটা পারবেন না, এটা নিষিদ্ধ। সুতরাং শরীয়ত এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছে। আপনাকে এটা আপনি টানাইয়া রাখলে আপনার ঘরের মধ্যে অবরকত হবে, রহমতের ফেরেশতা আসবে না। আর রহমতের ফেরেশতা না আসলে অবশ্যই আপনার ঘরে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি লেগেই থাকবে। এটা হলো এক নম্বর। দেখেন, আপনি ফুলের ছবি অর্থাৎ যে সমস্ত জিনিসের প্রাণ নাই সেগুলো রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে দুই নম্বরে আসুন, অনেকেই দেখা যায় ঘরের মধ্যে রাত্রে পেশাব করে জমা করে রাখে এবং সকালবেলায় সেটাকে ফালাইয়া দেয়। গ্রাম অঞ্চলে বাথরুম দূরে থাকার কারণে এই কাজটা কিন্তু বেশিরভাগ হয়ে থাকে। সুতরাং যদি আপনারা আপনাদের ঘরের মধ্যে এরকম এই পাত্রে জমা করে রাখেন রাত্রে পেশাব করে, বুঝতে হবে আপনার কপাল খারাপ হয়ে গিয়েছে, ভাগ্য মন্দ হয়ে গিয়েছে, অভাব অনটনের মধ্যে আপনার পরিবার পড়ে থাকবে, জীবনে কোনোদিন কখনো শান্তি আসবে না, দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে পড়েই থাকবেন, অভাব মুক্ত হতে পারবেন না। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদেরকে দুই নম্বরে পাত্রের মধ্যে পেশাব জমা করে কখনো ঘরের মধ্যে রাখবেন না। এটা হলো দুই নম্বর। তিন নম্বরে আসুন, যদি আপনি হিন্দুর মন্দির থেকে ঘন্টি এনে ঘরের মধ্যে রেখে দেন, অনেকে কিন্তু হিন্দুর মন্দির থেকে ঘন্টি এনে ঘরের মধ্যে ঝুলাইয়া রাখে, এরকম কাজ যদি আপনারা করে থাকেন
অবশ্যই বুঝতে হবে আপনার কপাল খারাপ হয়ে গিয়েছে, আপনার কপাল মন্দ হয়ে গিয়েছে, ভাগ্য মন্দ হয়ে গিয়েছে। সুতরাং আপনার ঘরের মধ্যে রহমতের ফেরেশতা কখনো প্রবেশ করবে না। রহমতের ফেরেশতা যদি প্রবেশ না করে আপনার ঘরে অবনতন, দুঃখ, কষ্ট, পেরেশানি লেগেই থাকবে, জীবনে কোনোদিন অভাব মুক্ত হতে পারবেন না। সুতরাং হিন্দুর মন্দির থেকে কখনো ঘন্টি এনে ঘরের মধ্যে রাখবেন না। এরপরে চতুর্থ নম্বরে আসুন। চতুর্থ নম্বর বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে সূরা লুকমানের এক আয়াতে বলেন, ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহুওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা গান বাদ্য, ঢোল, তবলা ইত্যাদি ঘরের মধ্যে এনে রেখে দেয়, ইত্যাদিকে গ্রহণ করে। সুতরাং তবলা, ঢোল, বাদ্যযন্ত্র যদি আপনি ঘরের মধ্যে রেখে থাকেন, অবশ্যই বুঝতে হবে আপনার ঘরে রহমতের ফেরেশতা আর নেই, গজবের ফেরেশতা আপনার ঘরটাকে দখল করে নিয়েছে। সুতরাং আপনার ঘরের মধ্যে অশান্তি আর অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে অমিল সৃষ্টি হবে, স্বামী স্ত্রীর মধ্যে একে অপরের ভিতরে ফেরেশতা ঢুকে অমিল সৃষ্টি করতে থাকে। শুধুমাত্র আল্লাহ তাআলার এই বিধানটা লঙ্ঘন করার কারণে অবশ্যই ঢোল, তবলা, বাদ্যযন্ত্র আপনি আপনার ঘরের মধ্যে কখনো রাখবেন না। আল্লাহ, তুমি তোমার বান্দা বান্দীদেরকে ঘর থেকে চারটি জিনিস এক্ষুনি সরাইবার তৌফিক দান করো, আমিন। আপনি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন। আর আমাদের ইসলামিক চ্যানেলটা আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে অন্য কেউ শিক্ষার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।